ইলিশ খাইলে মুখ বাইজা থাকবে। কিরাম সরিষার তেল ঢেলে দিয়েছে দেখছেন। এই দেখেন আমাদের ছোট ভাই, এটা ছোট্ট রান্নাঘর। সে আবার যে কয়েছে, কি কয়েছে বলছে যে সরিষা ইলিশ ছোট ভাইয়ের হাতে খালি মুখি নাকি বাইরে থাকবি। সেটা তো আমি কতি পাচ্ছি না। এই যে এখানে দেখেন সরিষার তেল বেরিয়ে দিয়েছে, আর বোতল দেখেন, হ্যাঁ একেবারে খাঁটি সরিষার তেল। আর এরপরে ছোট ভাই যেরকম করেছে, এটা মোহিত বাইরে থাকতেই হবে। ছোট ভাই সরিষার পেস্ট আগে তৈরি করে নিয়েছেন, সাথে পেঁয়াজ পেস্ট অ্যান্ড আদা। আমাদের ছোট ভাই পেঁয়াজ আর হালকা একটু রসুন দিল, আর সাথে একটু আদা। দালাল ভাই, এই যে সরিষা ইলিশ যেটা রান্না করবেন, কি কি দিচ্ছেন এর ভিতরে বলেন? এটার মধ্যে প্রথম সরষের তেল দিলাম, একটু রসুন দিলাম, একটু আদা দিলাম, হ্যাঁ, তো দিয়ে ভালো করে কষাই দিবেন। ভালোটি একটু কষানো, কষাই সাইরা সরষা বাটাটা দেব। সরিষা বাটা কতটুকু দিবেন? সরষা বাটাটা দেবো 3.5 চামচ। আচ্ছা, একটা ইলিশ মাছের ধরেন বড় একটা ইলিশ মাছ 1.5 কেজি ওজনের ইলিশ, তাতে মনে করেন যে 8 পিস হয়েছে, বড় 8 পিস। সেই 8 পিস নেওয়ার পরে 3.5 চামচ, 4 চামচ, এই তো 3.5 4 চামচ আপনি সরিষা বাটা ওর ভিতরে দিবেন। দেওয়ার পরে এই মশলাটা ভালো করে ভুনে নেবেন, এই তো। বুঝনা শেষে গাড়া বেটা দেখুন ওই মশলাটা ওই আইব, তো হালকা একটু পানি গরম করে দিব, দিয়ে সেটা পানিটা গরম হয়ে ভালোটি ফুটলে এবারে মাছগুলা বসাই দেব। পরিমাণ মতো লবণ উনি দিচ্ছে, দেখা যাক। সামান্য একটু হলুদ দিলেন। এরপরে পুরো মশলাটা ভালো করে ভুনতে হবে। এবার একটু ভুনা হয়ে যাওয়ার পরে সাথে একটু গরম পানি দিয়ে ইলিশ মাছ দিয়ে দিতে হবে সুন্দর করে। এবার দেখেন চমৎকার একটা কালার আসছে। আমি ওনাকে বলছি তুলে ফেলতে বাটিতে। এই যে দেখেন, আমার জীবনে প্রথম এই সরষা ইলিশ বানাইলাম, ঠিক আছে। আমার বড় মেয়ে ঢাকা থাকে, তো আমি বড় মেয়ের জিজ্ঞাসা করলাম টেলিফোন করে যে মা, সরষা ইলিশ কিভাবে বানানো হয়। তো আমার মেয়ে বলল, তো আজ এই মাছটা কিনা হয়েছে যেমন বাংলাদেশের 3400 টাকা। এখন দেখেন এক পিস মাছের দাম পড়ছে বাংলাদেশের 450 টাকা। তো সাধারণ মানুষ কিভাবে খাইব? শখের ইয়াতে আমরা আজকে কিনে আনলাম। তো আমরা আজকে এটা সরষা ইলিশ বানাইলাম। তো এই জীবনের প্রথম ট্রাই করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।